হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ প্রামাণিক। ওয়েলকাম টু বিজনেস কি ইউটিউব চ্যানেল। তাহলে প্রথমত দেখবেন, আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট, মনে করুন আপনি কোনো রিসেলিংয়ের কাজ করছেন, বা সিম্পল মনে করুন ফেসবুকে কোনো ধরনের কোনো প্রোডাক্ট আপনি কিনতে যাচ্ছেন। যখন প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন, কিনতে যাওয়ার পর ফ্রড যে সেলার থাকবে সেটাই বুঝবেন কী করে। কিছু কিছু এই যে আমার এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও কিছু হয় না। যখন আমার ইউটিউব সাবস্ক্রাইবার যখন ইনস্টাগ্রামে SMS করে এই জিনিসগুলো বলে, তখনই শুধু ফেসবুকের উপর বা ফ্রডের উপর ভিডিওগুলো আসে। তাহলে প্রথমত কী করবো, যখন এবারে এই জিনিসটা ফ্রড কীভাবে করেছে সেই সেলারটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমত কী আছে, মেশোতে একটা শাড়ির প্রাইস ছিল 800 টাকা। সিম্পল মেশোতে একটা শাড়ির প্রাইস 800 টাকা ছিল। এবার আমার ইউটিউব যে সাবস্ক্রাইবার আছে, সে কি দেখতে পাচ্ছে, ওই একই শাড়ি দেখতে পাচ্ছে যে ইউটিউবে কেউ ফেসবুকে কেউ আপলোড করেছে, সেই একই শাড়ি দেখতে পাচ্ছি ফেসবুকে আপলোড করেছে, দেখতে পাচ্ছি 600 টাকা। এবার কী ভাবছে, এবার সে কাস্টমারকে কী করেছে, 1000 টাকা বলে ফেলেছে। ঠিক আছে, সিম্পল মনে করুন একটা শাড়ির দাম মেশোতে আছে 800 টাকা সিম্পল, এবং সে কাস্টমারকে 200 টাকা এক্সট্রা বলেছে, 1000 টাকা বলেছে, মানে আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার সে আছে। ওই একই শাড়ি ইউটিউবে ফেসবুকে সে দেখতে পাচ্ছে যে 600 টাকায় পাওয়া যাচ্ছে। এবার যখন সে মেসমেস করছে, এবার সেই আইডিয়া কী করলো, যে আমি যদি এই যে সেলার থাকে, এই সেলারের কাছ থেকে যদি প্রোডাক্টটা নিই, আমি যে 200 টাকা ইনকাম করছি, সেটা আমার 400 টাকা ইনকাম হয়ে যাবে, যথেষ্ট সুবিধা হবে। এবার কী করেছে, ও যখন মেসেজ করেছে, আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার এসে যখন ওই সেলারকে ফেসবুকে মেসেজ করার পর সব কিছু বুঝে নিয়েছে এবং বলে দিয়েছে যে আমি একটা রিসেলার, আমি আপনার প্রোডাক্টটা রিসেলিং করবো, আমার কাস্টমার কাছে পাঠাবো, এবং প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার পর আমার যে টাকাটা আছে, আমার গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমার পেমেন্ট করে দিলে হবে। বা যে ইউটিউবে যে ফেসবুকে যে লেডিসটা অর্ডারটা নিয়েছিল, এটা হচ্ছে দুটো লেডিসের কথা বলছে। আমার সাবস্ক্রাইবার হচ্ছে সে লেডিস আছে, একটা হাউস ওয়াইফ, এবং যার কাছে অর্ডারটা করেছে ফেসবুকে, সে একটা লেডিস। ঠিক আছে, তাহলে সিম্পল এরকম। তাহলে অর্ডারটা দিয়েছে, অর্ডারটা দেওয়ার সময় এবার যখন দেখতে পাচ্ছে, যখন অর্ডারটা দেওয়ার সময় দেখতে পাচ্ছেন প্রোফাইল লক। যখন প্রোফাইল লক আছে, তখন আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার ওনাকে বলছে যে আপনার প্রোফাইলটা তো লক আছে, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বার আমাকে কিছু একটা দিন, যাতে কোনো প্রবলেম হলে আপনাকে যোগাযোগ করতে পারি। দু একটা কথার মাধ্যমে সেও বলেছে দেবে, আর ইউটিউব সাবস্ক্রাইবার যে আছে সেও বলে দিয়েছে সিম্পল যে হ্যাঁ নেবো করে আর না হয়, উনি যে ফেসবুকে সেল করছে সে বলছে হ্যাঁ দিয়ে দিচ্ছি, একটু দিচ্ছি এরকম বলেছে। এবং এবার ইউটিউবে যে সাবস্ক্রাইবার আছে সেও বলছে যে অবশ্যই পাঠাবে, এই পাঠাবে করে আর জিনিসটা পাঠানো হয়নি। এবার ইউটিউবের সাবস্ক্রাইবার কে আছে, সে গিয়ে অর্ডারটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছে। অর্ডারটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর কী হয়েছে, এবার প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে। প্রোডাক্টটা যখন কাস্টমারের বাড়ি ডেলিভারি হওয়ার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে যে একটা 100 থেকে 200 একদম লো কোয়ালিটির নেটের যে একটা কাপড়, সেটাকে ডেলিভারি করে দিয়েছে। এবার যে সাবস্ক্রাইবারটা ছিল, সে সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কী করেছে, যে ওনাকে মেসেজ করেছে ফেসবুকে, মেসেজ করে বলছে যে আপনার যে প্রোডাক্টটা আপনি দিয়েছিলেন, সেই প্রোডাক্টটা তো অলরেডি যথেষ্ট ব্যাড কোয়ালিটির প্রোডাক্ট, আপনি কাইন্ডলি প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে দিন, নাহলে রিটার্ন করে দিন। রিটার্ন বা এক্সচেঞ্জ করার জন্য যখনই বললো, তখন উনিই বললো, ফেসবুকে যে সেল করছে, উনি বলছে ঠিক আছে, আপনার প্রয়োজন হচ্ছে না, আমি সম্পূর্ণ জিনিসটাকে রিটার্ন করে দিচ্ছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এবার রিটার্ন করে দেওয়ার পর, যেরকম রিটার্ন করার জন্য সিম্পল 2 থেকে 3টে ছবি আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার আছে, ওনাকে সেন্ড করে দেওয়ার পর উনি রিটার্নটা করে নিয়ে গেছে। রিটার্নটা করে নিয়ে যাওয়ার পর একদিন পরে যখনই তাকে বলছে যে আপনার টাকাটা ফেরত দিন, উনিও বললো, প্রথমত 2 দিন কথা হয়েছে, হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ প্রবলেম আছে, এটা সেটা করে 2 দিনের পর থেকে সম্পূর্ণ ব্লক করে দিয়েছে। এই হচ্ছে মেন ব্যাপার। তাহলে এখানে কী হচ্ছে, একটা টাকা, এটা প্রথমত একটু লোভের বিষয় আছে, সেখানে তো প্রথমত একটু লোভের বিষয় বা বেশি ইনকামের বিষয় আছে। এই জিনিসটা প্রথমত করা উচিত নয়। সেখানেও তো হঠাৎ করে কাউকে ট্রাস্ট করা উচিত না। ট্রাস্টে যখনই করছেন, আপনি যখন ফেসবুক থেকে কোনো কারোর হয়ে কাজ করছেন বা কোনো প্রোডাক্ট কিনছেন, অন্তত তার মোবাইল নাম্বারটা অন্তত নিয়ে রাখুন, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অন্তত নিয়ে রাখুন, সবসময় এটা খেয়াল রাখবেন। যাদের ফেসবুক প্রোফাইল লক থাকবে, তাদের থেকে কোনো দিন প্রোডাক্ট কিনবেন না, কেননা এরা প্রোফাইল লক করে এই জন্যই যাতে বেশি ফ্রড আপনার সাথে করতে পারে। তাহলে জিনিসটা যখন হয়ে গেল, আপনি কোথাও কিছু করতে পারছেন বা কী করছে, উনি সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে, নাকি 2 থেকে 3 দিন পরে ব্লক করে দিয়েছে। ব্লক করে দিলে কী হবে, আপনি ওই যে ফেসবুক প্রোফাইলের নামে কোনো ধরনের আপনি রিপোর্ট করতে পারবেন। তাহলে আপনি কী করবেন, যখন এরকম ধরনের কোনো কিছুই হবে, যখন দেখতে পাচ্ছেন খুব ট্রাস্টলি আপনার একটা জিনিস পছন্দ হয়েছে, আপনি অর্ডার করতে চাইছেন, তখন কী করবেন, অবশ্যই ওই প্রোফাইলের ছবি এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখবেন। এবার যখন দেখবেন কোনোভাবে কিছু হয়তো লক প্রোফাইল থেকে অর্ডার করছেন, হয়তো কোনো প্রয়োজন আপনি অর্ডার করছেন, যে কোনো খুব প্রয়োজন আপনি অর্ডার করছেন, এবার বা আপনি মনে করেন সিম্পল প্রোফাইল থেকে কোনো কিছু অর্ডার করছেন, অর্ডার করার পরে সঙ্গে সঙ্গে কী করবেন, আপনি প্রোফাইলের ছবি তুলে নেবেন এবং তার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেওয়ার পর আপনার কাছে রেখে দেবেন, সিম্পল। এবার তার সঙ্গে যতটা চ্যাট হবে,
ঠিক আছে। ফেসবুক মেসেঞ্জারে যত করে চ্যাট হবে A to Z সব কিছু স্ক্রিনশট করে রেখে দেবেন, কারণ আমরা যদি একবার আপনাকে সে ব্লক করে দেয় আপনি কিন্তু স্ক্রিনশট পাবেন না, আর ওই প্রোফাইলে ওই যে এর মধ্যে আমি এখন তো ইন করতে পারবেন না, মানে মেসেঞ্জারে আপনার সাথে যে কথা হয়েছে ওর মধ্যে ইন করতে পারবেন। তাহলে এবার কী করতে হবে, সব কিছু হয়ে যাওয়ার পর ওই যে প্রোফাইলের নামে আপনার যে বন্ধুবান্ধব আছে কম করে 10টা বন্ধুবান্ধবকে ওই প্রোফাইলের নামে বারবার করে রিপোর্ট করতে পারবেন। কী করে রিপোর্ট করতে হয় সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে। কী করে সেলারের নামে রিপোর্ট করতে হয় ফেসবুক মার্কেট প্লেসে। তাহলে রিপোর্ট বারবার করে কী করবে, কী সুবিধা হবে, যখন থেকে অনেক জায়গা থেকে রিপোর্ট আসছে, কন্টিনিউ রিপোর্ট আসছে, তখন ওই যে প্রোফাইলটিকে অলরেডি আন্ডার রিভিউতে করে দেবে বা ব্লক করে দেবে ফেসবুক তরফ থেকে। এটা হয়ে গেল। সেখানে তো কী আছে, কনজিউমার কোড বলতে কনজিউমার কোডে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। কনজিউমার কোড বলতে কি, কনজিউমার কোড হচ্ছে দেখবেন কখন আমাদের যে টিভিতে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইট আছে সেগুলো দেখবেন, ইউটিউবে হতে পারে, ফেসবুক হতে পারে, দেখবেন গ্রাহক জাগো বলে একটা অ্যাডস আসে। সেখানে কি করবেন, আপনি আপনার কমপ্লেন দিতে পারেন। সেখানে যদি আপনি কমপ্লেন দিতে পারেন আপনি 100% আপনি সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন। কেন এদের হচ্ছে পুলিশের সাথে জড়ানো হচ্ছে ওই গ্রাহক জাগো, এদের এই যে সংস্থা আছে এদের সঙ্গে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারবেন। কিছুদিন পরে একটা ভিডিও আসবে কী করে গ্রাহক জাগোতে কী করে আপনি মানে যে কোনো ধরনের সিস্টেম নিয়ে প্রবলেম, যে কোনো ধরনের আপনার পারিবারিক সমস্যা সেটা নয়, কিন্তু যে কোনো ধরনের অনলাইন ফ্রড, অনলাইনের যে কোনো ধরনের প্রবলেমকে আপনি এদেরকে সমস্যার সমাধান জন্য জানাতে পারেন। সম্পূর্ণ জিনিসটা খুলে বলতে হবে এদের কাছে এবং সম্পূর্ণ প্রমাণ দেখাতে হবে। আর প্রথমত কথা হচ্ছে, আপনি যদি কোনো অপরাধ করে এদের কাছে জানাতে চান তাহলে আপনি কিন্তু পরে ফেঁসে যাবেন। আপনার যদি কোনো অপরাধ বা ভুল না থাকে আপনি এদেরকে জানাতে পারেন, সম্পূর্ণ নিরাপদ আছে, সিকিউরিটি যথেষ্ট ভালো। এবং প্রথমত কথা হচ্ছে এই যে ভিডিওর লিঙ্ক, এই ভিডিওর লিঙ্ক যদি আপনি 2 থেকে 3 সপ্তাহ পরে দেখছেন, এই কনজিউমার কোডের যে ভিডিও ডেসক্রিপশনে আছে, কাইন্ডলি চেক করে নেবেন। A to Z ভিডিও আমি যে কথাটা বললাম কীভাবে, আর অনেক কিছু ফেসবুকের যে এক্সপোজের ভিডিও, স্প্যামের ভিডিও, এখন ভিডিও ডেসক্রিপশনে আছে, কাইন্ডলি চেক করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম, গড ব্লেস ইউ।